নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। তার ডাকেই পাড়ায় পাড়ায় রাত দখলে নামছে মেয়েরা। তিনি বাম না রাম? স্পষ্ট জবাব সিংহ রিমঝিমের। আসলে ওনার নাম রিমঝিম সিংহ। তিনি একটা পোস্ট করেন, তার যে বাইট আছে, তিনি যে কথা বলেছেন যে এই যে আন্দোলন রাত দখল করার, রাত দখল মহিলারা করবে, এক অভিনব প্রচেষ্টা এবং আমি বলবো যে উদ্যোগ এবং অবশ্যই সাহসিকতা। তিনি যেটা ভেবেছিলেন যে একটা পোস্ট করে কিছু লোক তাদের মহিলাদের মধ্যে আলোচনা করে তিনি এটা সাধারণ ভাবেই এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। করার পরে তিনি যে এত সাড়া পাবেন সেটা ভাবতে পারেননি। প্রথমে এটাই ঠিক ছিল যে 8B বাস স্ট্যান্ডে একটা জমায়েত হবে, মেয়েরা করবে রাত দখল। সেটা কেন জানেন তো? এভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে একের পর এক, সেটা আমরা জানি এবং দেখতে পাচ্ছি। বিশেষ করে এই সম্প্রতি আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে তারই এক অভিনব পন্থায় প্রতিবাদ সেটা তিনি সামনে নিয়ে এসেছেন এবং তিনি যে সাড়া পেয়েছেন সেটা সাংঘাতিক। এবং এই যে উদ্যোগ সেটা অভিনন্দনযুক্ত এবং সমর্থন অবশ্যই আছে আমাদের। আমরা চাই নারীরা তাদের অধিকার তারা নিজেরা তৈরি করুক, নিজেরা অর্জন করুক। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে নারীরা নিরাপদ নয়। এটাই তো মুখ্যমন্ত্রীর কাছে একটা বিরাট লজ্জাজনক পরিস্থিতি যে এখানে নারী একজন মুখ্যমন্ত্রী, অথচ নারীরা এইখান থেকে ডাক দিচ্ছে যে চলো যাই রাত দখল করি। এটা কেন? ওই যত কুকীর্তি, যত কিছু ঘটছে রাতের বেলায়, নারীদের ওপর অত্যাচার যা কিছু ঘটছে সবই রাতের বেলায়। এর আগেও আমরা দেখেছি অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। আজকেই যে হঠাৎ ঘটে গেছে তা নয়, কিন্তু আমাদের এই প্রশাসন, রাজ্য প্রশাসন কি এমন ব্যবস্থা করতে পেরেছে? একদিন একটা ঘটে, দিন 10-15 মিডিয়ার মাধ্যমে সব খবরাখবর আসে, সবাই সেটা শোনার পর আস্তে 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 সেটা লোকের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এই যে উদ্যোগ, নব উদ্যোগ বলা যায় যে চলো যাই রাত দখল করি, মহিলারাই দিচ্ছে এই ডাক। অতএব অভিনন্দন তো অবশ্যই ঢুকতে হবে। আমরা নিশ্চয়ই তাকে অভিনন্দিত করছি, সমস্ত আন্দোলনটাকে সমর্থন করে। কিন্তু তার সঙ্গে আরেকটা কথাও বলার আছে যে এটা একদিন রাত দখল করলে কিন্তু হবে না। নারীরা একদিন রাত দখল করলো এইখানে এখানে সেখানে, সেটা কিন্তু হবে না। এটাকে আরো দীর্ঘস্থায়ী পরিকল্পনা তারা নেয় যে এরা নারীরা সব একত্রিত, সে কোন দল করে এটার কোনো গুরুত্ব নেই। কারণ নারীদের অবশ্যই এইখানে কেন, এ রাজ্যে ছাড়াও অন্য অনেক রাজ্যেই দেখা যাচ্ছে তারা নিরাপদ নয়। সেই জন্যই তো দেখা গেল যে এই আন্দোলন ছড়িয়ে পড়ল আরো সারা ভারতবর্ষে। এই নারীদের এই আন্দোলনটাকে চলে গেছে দিল্লিতেও কিন্তু ওইখানেও চিত্তরঞ্জন পার্কে এই একই রকমভাবে রাত দখলের যে কর্মসূচি আছে, ঠিক 11:55 সেইখানেই হবে। স্বাধীনতার ঠিক 5 মিনিট আগে, কারণ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, ঠিক তার 5 মিনিট আগে থেকেই এই আন্দোলন শুরু হচ্ছে। আর এটা যেমন 8B বাস স্ট্যান্ডেই শুধু হওয়ার কথা ছিল, আর কিছু পরবর্তীকালে দেখা যায় 60-70টা কেন্দ্রে হয়। এখন সেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা 300-400 ছাড়িয়ে গেছে, যে তাদের সমস্ত কর্মসূচি নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। এই কর্মসূচিকে সমর্থন করছে বিরোধীরা, তো অবশ্যই বিরোধীরা তো করবেই, এটা খুব স্বাভাবিক, কিন্তু কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই। কিন্তু শাসক দলেরও বেশ কিছু নেতা নেত্রীরা কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছে, তাদের বাড়ির মহিলারা এই আন্দোলনে সামিল হচ্ছে। সেখানেই আমাদের মুখ্যমন্ত্রী সিঁদুরে মেঘ দেখেছেন, সেখানেই তিনি ভয় পাচ্ছেন, সেইখানেই তিনি ভয় পাচ্ছেন। এমনকি
মানে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও সমর্থন করছেন। এবার দেখা যাচ্ছে কি ঠিক এর পাল্টা যে তৃণমূলের কুণাল ঘোষ তিনি যা বলছেন সেটা কিন্তু উল্টো বলছেন। তিনি কি বলছেন যে না, এটা বিজেপি সিপিএম এর একটা কর্মসূচি, সেটাকেই সফল করার ব্যবস্থা হচ্ছে। কিন্তু প্রবীণরা সে কথা বলছে না, প্রবীণরা বলছে তারা কিন্তু এটাকে সমর্থন করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছে? এই তৃণমূল কেন এইখানে এটাকে বিজেপি সিপিএম কে লাগিয়ে দিচ্ছে, রাজনৈতিক একটা তকমা দিচ্ছে? সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এই রিমঝিম সিংহকে, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে এই কথা বলেননি, তিনি সেটা ব্যক্ত কণ্ঠে এই কথাই বলেছেন। তিনি একটা সমাজ বিজ্ঞানের ছাত্রী ছিলেন, এইটুকুনই, প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পাস করেছেন। অতএব তিনি সেটা সমাজের কথা ভেবে, সমাজ বিজ্ঞানের একটা ছাত্রী হয়ে যেভাবে সমাজের উপকার করা যায় সেই কথা ভেবেই তিনি এই কাজটা করেছেন। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কুণাল ঘোষের বাইট আসছে, যেটা সিপিএম তৃণমূলে, আসলে তৃণমূল যে অনেক জায়গায় সমর্থন করছে, অনেকেরই সন্দেহ হচ্ছে এই আন্দোলনটাকে ঘেঁটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না তো? এই যে সমস্ত ঘটনা ঘটছে, দেখা যাবে এর পেছনে তৃণমূল যুক্ত আছে। তবে তৃণমূলের এই লোকেরা আবার সমর্থনও করতে আসছে এই আন্দোলনকে। মানুষ একটু দ্বিধাগ্রস্ত হচ্ছে তো, তার কারণ দেখা যেতে পারে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে বা ঘেঁটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে সুখেন্দু শেখর রায় তিনি সমর্থন করছেন, আবার নবীন প্রবীণের একটা তফাৎ আসছে। কুণাল ঘোষ এটাকে বলছেন যে এই আন্দোলনটা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু আমাদের সেটা মনে হয়নি। আমাদের মনে হয়েছে যে সত্যিকারের যে আজকে নতুন অভিনব ডাক দিয়েছেন এই মেয়েটি, এই সাধারণ মেয়েটি, কিন্তু সেটা একটা সাংঘাতিকভাবে সাড়া মিলেছে। শুধু নয়, সাংঘাতিকভাবে মানুষ এগিয়ে এসছে, এবং আমরাও যেমন এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি, এবং আমরা চাই যে দলে দলে নারীরা এসে তারা এই আন্দোলনে যোগ দিক। এটা বোধহয় আজকে দরকার হয়ে পড়েছে, কারণ এই রাজ্যেই আমি থাকি, অতএব এ রাজ্যের কথাই বেশি করে বলতে পারবো যে এ রাজ্যে নারীরা যে সুরক্ষিত নয় সেটা কি আর লিখে বলে দেওয়ার দরকার আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এমনি সাধারণ নারীর থেকে কোথায় ডাক্তার একজন সুরক্ষিত জায়গায় থাকেন, সেইখানে এই ঘটনা ঘটছে, সেখানে তারা প্রোটেকশন পাচ্ছে না, তারা নিরাপত্তা পাচ্ছে না। তাহলে এমনি সাধারণ গ্রামগঞ্জের নারীরা যেমন সন্দেশখালি হয়েছে, আরও কতগুলো জায়গায় ওই পর আছে যেখানে নারীরা অত্যাচারিত হয়েছে, তবে সেটা যে সত্য সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কারণ সেটা আমরা আগে থেকেই দেখে আসছি। অতএব এই রাজ্য সরকারের আমলে সবচেয়ে বেশি নারী নির্যাতন আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি। সেইখানে নারীরা আজকে এই মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা তুলে নিয়েছে, সেটা কোনো দল বেসিসে নয়, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, প্রত্যেকের বাড়ির, কি কংগ্রেস, প্রত্যেকের বাড়ির নারীরাই কিন্তু কিছু কিছু করে হলেও তারা এই আন্দোলনে যোগ দিচ্ছে। এটা কিন্তু ভালো দিক, নারীদের একটা সুরক্ষার ব্যাপার অবশ্যই আছে। কিন্তু এই আন্দোলন একদিনে থামালে হবে না, এই আন্দোলন কিন্তু মানে পরস্পরভাবে এটাকে রেখে যেতে হবে, একটা আলাদা সংগঠনের মতন সংগঠন তৈরি করতে হবে না। এটা সোশ্যাল মিডিয়ায় এমনিতেই যোগাযোগ হচ্ছে অদ্ভুতভাবে, একটা সাধারণ আন্দোলন কিভাবে ন্যাশনাল জাতীয় আন্দোলনে তৈরি হয় সেটা মুহূর্তের মধ্যে, সেটাই অবাক করছে, সেটা ভালো লাগছে। সেটার ওপরে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।